বন্ধুরা, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম মিশোর থেকে একটা অর্ডার করেছিলাম বক্স। সেই বক্সটার মধ্যেই এই যে আমার সুতোগুলো, যেগুলো ওই বক্সের মধ্যে সব রাখতাম আলাদা বক্সে, ওখান থেকে সব এগুলো সাজিয়ে নিচ্ছি আমি। দেখো কতগুলো থাকে, এই যে কতগুলো সুতোর রিল এর মধ্যে ভরা যায়। এগুলো সব ঠিক করে রেখে দিলে তাহলে অসুবিধা হয় না, যখন সেলাই করতে কালারগুলো দেখেই সেইটা নিয়ে কাজ করা যায়। তারপরে আমাদের ববিন যেটা আছে সুতো পেঁচানো মেশিনের, ওই ববিনগুলো একটা বক্সে, যে নীল রঙের বক্সটা, এটার মধ্যে সব সাজিয়ে নিলাম। তারপরে উপরে একটা ফাঁকা বক্স আছে, ওর মধ্যে দেখো সুতো অনেক কিছু থাকে। এগুলো এর মধ্যে রেখে দিলে তাহলে সময় মতো সব কিছু পাওয়া যায়। কাজের সময় খুললেই পাওয়া যাবে। একটা একটা করে খুলবো আর একটা করে জিনিস নিব। সুতো রাখা হয়েছে, বিভিন্ন রঙের সুতো, 24 ঘাটের সুতোর মধ্যে 30 ঘাট সুতো ঢোকানো হয়ে গেল। এই বোধহয় বললে বেশি লাইট করতে হবে। তো আমাদের হ্যান্ডেল থাকলে ভালো।